আর ভাল লাগছে না, গলা ব্যথা করছে। এরকম দিনকালটা কেমন একটা হয়ে গেল, সবকিছু শেষের পর্যায়ে চলে গেল। আর ভাল লাগছে না রে। দিদি চলে যাওয়ার পরে আর ভাবলাম যে আর কিছুদিন হয়তো বেচারা মেয়েটা টিকে যাবে। ওর তো দুঃখের জীবন, তাই না? ছোটবেলা থেকে কষ্ট করেছে, বাড়ি থেকে বেরিয়ে গেছিল, আশা ভোসলেকে বিয়ে করলো। সেই ভোসলে আবার বললো দিদির সঙ্গে কথা বলবে না। হ্যাঁ, দিদি তো এমনও বলেছে যে ওদের ছিল যে তুমি লতা ল উচ্চারণ করবে না। সেই জায়গাগুলো কাটিয়ে গান গেয়ে এসে পরবর্তীকালে দিদির সঙ্গে এত সখ্যতাও হয়েছিল। দিদিকে ভালো, অমন দিদিকে কে না ভালোবাসবে বলো তো? যা, প্রত্যেকের জীবনেই একটা অন্ধকার দিক থাকে তো। ওনার অন্ধকার দিকটাকে উনি কিন্তু নিজের চরম একটা ইয়ে দিয়ে উনি জয় করে। এটা আশা ভোসলে কখনো ওনার ইয়ের গান, নবীনায়ের গান ছাড়া উনি করেননি। তারপরে ভোসলে যে যে সুরকার ছিলেন, লতাকে দিয়ে কখনো গাওয়ায়নি। লতা মঙ্গেশকরের যে তাতে অবশ্য বয়ে গেছে, কিন্তু তবু ভাই বোনকে দূরে ঠেলে দিয়েছে, বুঝলে না? এই দেখতে যা, কি রান্না করতে যা। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। ভালো থাকো তুমি।